হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন। তো আজ আমি রান্না করব এই ছোট মাছ দিয়ে, আর হচ্ছে এই সবজিগুলো দিয়ে পেঁয়াজ আর কাঁচামরিচ সব একসাথে কেটে নিয়েছি। এগুলো দিয়ে হাতে মেখে আমি এখন রান্না করে নেব। তো এখন আমি সব সবজিগুলো আগে দিয়ে দিচ্ছি। এখানে আছে একটুখানি পাইনা লাউ, আর আছে আপনার আলু, কাঁচামরিচ, পেঁয়াজ। এখন দিয়ে দেব লবণ, দিয়ে দেব 1 চামচ হলুদের গুঁড়ো, একটু বেশি করে মরিচের গুঁড়ো দেবো কারণ বাচ্চাটা খাবে না, আমি একা খাবো, আমার একটু ঝাল খেতে ইচ্ছে করছে। আর এখানে দিয়ে দেব ধনিয়ার গুঁড়ো। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরাও ভালো আছি। তো আমাদের জন্য দোয়া করবেন, আমার কলিজার টুকরার জন্য একটু বেশি বেশি করে দোয়া করবেন। তো এখন দিয়ে দিব সরিষার তেল। এখন আমি চটকে নেব। আমি এর আগে এভাবে রান্না করিনি, তরকারিটা আজকে প্রথম রান্না করছি। তো দেখি কেমন হয়। অনেক আপুরা অনেকভাবে রান্না করে। তো একটা জিনিস দেখা গেছে কি, এক একজনের রান্না এক এক রকম, কারো রান্না কারো সাথে মিক্স হয় না। আমি শুনেছি রান্নাটা নাকি একটা আর্ট, সবাই এরকম কথা বলে যে যে যেরকম রান্না করতে পারে সেরকম রান্না করে। এখন আমি মাছটা দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে দিও, একটু মেখে দেবো। জানি না এটা খেতে কেমন হবে, তবে এটাকে একদম চচ্চড়ি করব। এর ভেতর দিয়ে দিলাম একটু পানি। তো এখন চুলা জ্বালিয়ে দিলাম, এরপর ঢাকনা দিয়ে দিলাম। এখন হতে থাকে। এই তো আমি ছোট মাছটা হতে হতে এই তো ডিমটাও করে নেব। বাচ্চারা তো আর ছোট মাছ খেতে চায় না। ডিমটা আমি সুন্দর করে ভেজে নেব। এই তো আমার ডিম ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব। এখন আমি ডিমটা উঠিয়ে নিলাম। এর মধ্যে আমি আবার তেল দিয়ে দেবো বেশি করে। আজকে দেখেন ডিমটাও কিভাবে বানাইছি, কারণ বাচ্চাদের সবজি খায় না। বাচ্চা কাছে ভাবছি যে সবজি খাইয়ে ছাড়বো। তো আজকে বটবটি দিয়েছি, আলু দিয়েছি, পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একেবারে এটা ভাজা ভাজা করে নেব। এর ভেতরে ডিম দেব। বাচ্চাদের টেকনিক করে সবজি খাওয়াতে হয়, তারা সবজি খেতে চায় না। আমি বেশি দেখেছি কোনো বাচ্চাই বেশি একটা সবজি খেতে চায় না, সবাই ওই একই। সবাই ভাবে যে না আমরা ডিম, তারপর আপনার গোস্ত, তারপর মানে নানান ধরনের যেমন খাবারগুলো আছে, বড় বড় মাছ এগুলা খাবে, কিন্তু ছোট মাছ খাবে না, সবজি খাবে না। এই বাচ্চাদের এগুলো হচ্ছে অভ্যাস। এই তো আমার ডিম রান্না কমপ্লিট। এখন আমি একটু জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। টাকার জন্য সম্পর্কগুলো যেন একেবারে ছিন্ন ভিন্ন হয়ে যায়, কারোর সাথে কারো সম্পর্ক থাকে না। কেন যেমন হলো দুনিয়াতে, আল্লাহ পাক কেন যে টাকা দিচ্ছে, টাকার জন্য কেন যেমন হয়। এটা আমার ছোট মাছ চচ্চড়ি। এই তো আমার রান্না ছোট মাছের
চচ্চড়ি একদম পুরা পুরা করে ফেলেছি, আর একটা ডিম দিয়ে রান্না করেছি বটবুটি দিয়ে আলু দিয়ে। কেমন হয়েছে দেখি তো একটু খেয়ে। গরম অনেক। বিসমিল্লাহির রহমানির রহিম। মজা মজা হয়েছে। এই তো দেখেন আদিল কি সুন্দর খেলা করছে। ঝাড়ু ভেঙে গেছে, ঝাড়ু দিয়ে খেলা করছে। অনেক ডিস্টার্ব করতেছিল, এই জন্য বলছি যা খেলা কর, কিছু বলবো না। আলহামদুলিল্লাহ। পেলে যা। কে কে আসবে এখানে? দাঁড়াবে। ওটা নিয়ে আসো, ওটা নিয়ে আসো, ওটা নিয়ে আসো। কি হয়েছে? এখন আমার কোলে আসবে। এটা হচ্ছে ওর সমস্যা, ক্যামেরা দেখলেই ও দৌড়ে চলে আসে। কুলি যা, দাঁড়াও তোমাকে আমি কিছু দিচ্ছি, দাঁড়াও। কি নেবে তুমি? এই তো তাকে নিয়ে নিচে চলে আসলাম বারান্দায়। তার রুমে ভালো লাগছিল না, দেখেননি কেমন করলো। সবাই দোয়া করবেন আমার কলেজাটার কেমন আছে, মনটা ভালো নেই, মনের ভেতরে মেঘ জমেছে। বললামই তো সুখ দুঃখ দুটোটা নিয়ে জীবন, তাই হয়েছে। বাবা সবকিছু মানিয়ে গুছিয়ে নিয়ে থাকতে হয় এই পৃথিবীতে। আবার ভাববেন না যে আপনাদের ভাইয়া কিছু বলছে না, আলহামদুলিল্লাহ মানুষটা খুবই ভালো, তার জন্য না, এমনিতে সে খুবই ভালো মানুষ, আমাকে খুবই ভালোবাসি। আদিল একটু তাকিয়ে দাও। তুমি কি অনেক কাজ করতে পারো? সব কাজ করে দাও আমার। এখন বোধহয় ফেলেই দেবে নাকি ওটা? ওর যে অবস্থা, যা পায় তাই ফেলে দেয়। এই বাবা, বাইরেটা একটু দেখা আপনাদের, বাইরেটা একটু দেখেন। দেখেন দাঁড়াইছে, একা একা দাঁড়াতে পারে কিন্তু দাঁড়ায় না, দুষ্টু। আদিল কলিজা, আল্লাহ কেমন করে দেখছেন, নিজে দাঁড়াইতে পারে না, ওইটা নিয়ে দাঁড়াতে হবে কেন? এই দুষ্টু, ওটা নিয়ে দাঁড়াতে হবে কেন তোমার? দেখেন কি করবে, মানে আমার মনে হয় এটা ফেলে দিবে কখন। দাঁড়াইছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই মাশাআল্লাহ বলবেন। হাঁটতেছে, মাশাআল্লাহ, আল্লাহ, অবাক করা কাণ্ড। তিন পা হাঁটলো, আল্লাহ আল্লাহ, কিভাবে হাঁটলো, আবার পড়ে গেল ধাপাস করে। এই তো আমার আপুরা ভাইয়ারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক সেই দোয়াই করি। আর আমার কথায় যদি কখনো কোনো ভুল হয়, আমি যদি কথা বুঝিয়ে বলতে না পারি তো ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ সবার ভিতরে তো দোষ গুণ দুটোটাই থাকে, শুধু গুণ থাকে না, আবার শুধু দোষও থাকে না। আব্বু আব্বু সে একটু একটু কথা বলা শিখছে, দাঁড়ানো শিখছে, হাঁটা শিখছে। এটাই আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া। আল্লাহর কাছে অনেক চাওয়ার পর আমার এগুলি যা। এই বাবা, বাবা আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হেফাজতে থাকেন, এই দোয়াই করে আল্লাহ পাক আপনাদেরকে হেফাজতে রাখুক, সুস্থ রাখুক, আর মনের নেক আশাগুলো পূরণ করে দিক।
আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।